যেমন খানার ভিতরে সুন্নাত আছে, এই যে বলছি রাসূলের আদর্শ, খানার ভিতরে সুন্নাত আছে। আমরা তো সুন্নাত অনুযায়ী খানা খাইতে চাই না, আমরা আমাদের মন মতো খানা খাইতে চাই। ইহুদি নাস্তিকেরা শিখাইতেছে ওই পন্থায় খানা খাইতে চাই। যেমন আমরা হুজুর বলেন, মুফতি মুহাদ্দিস বলেন, সবাই টেবিলে খানা খাইতে চাই। আসেনি বলেন? আছে। মনে করি এটা ভদ্রতা, আসলে এটা ভদ্রতা না, এটাই সুন্নাতের বিপরীত। যার ফলে আমাদের আজকের এই একের পর এক আমাদের দুর্ঘটনা, অসুস্থতা বাড়তেছে। আমি ইমাম সাহেব পারি না, আপনাকে কি বলবো? অন্যের বেলায় অস্করি লিমাতা কৌলুনা মালাতা বলেন, পরের অস্কিরা সব বিজে এলাই নিজে মানি না। আপনাকে দোষ না, এটা আমার দামি বলতেছি। বিয়ে দাওয়াত দিচ্ছেন, এখন ওখানে যে এই তো টেবিলই বসা, আপনি বাড়িতে দাওয়াত দিচ্ছেন, টেবিল চেয়ারই বসে গেলাম কেন? আমার কোথায় বসার কথা ছিল না? আমি তো নবীর সুন্নতের উপর পাবন্দি দিব, ঠিক না? এখন আসতে পারেন হুজুর এটা কি জায়েজ নাই? আমি জায়েজ নাজায়েজের কথা বলিনি, কিন্তু জায়েজ আছে বলছি, নাজায়েজ বলিনি। সুন্নাত হলো ওটার বিপরীত। তাহলে খানা খাওয়ার সময় আমার নবী বলছে যে 1 চিমটি লবণ খাবে, কোনদিন তার সেটি ব্যারাম হবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা ওই সময় লবণ খাইতে চাই না। আমার নবী বলছে খানা খাওয়ার আগে তুমি 2 হাত ধুবে। কয় হাত? 2 হাত ধুইতে বলছে। আমরা কোন রকম 1 হাত ধুইয়া, বিবি একটা প্লেট দিল, কোথায় বিসমিল্লাহ, কোথায় কি, দরকার নেই, হাপুর উপর খাওয়া শুরু করে দিলাম। তাহলে আমাদের তো রোগ সুখ হইবি। আমি নবীর তরিকা যদি খাইতাম তাহলে অবশ্যই। এই জন্য বলছেন ওয়াসওয়াতুন হাসানা, রাসূল হলো মানুষের আদর্শ। খালি ওই মিলাদুন নবীতে একদম সব কিছু করলাম, কিন্তু বাস্তব জীবনে রাসূলের সিরাত আর সুরাতকে মানলাম না, এটা হতে পারে না। মিলাদুন নবী করব, পাশাপাশি আমার বাস্তব জীবন, রাষ্ট্র থেকে শুরু করে পারিবারিক জীবন পর্যন্ত রাসূলের আদর্শের উপরে জীবন চালাবার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এটাই হলো মূল কথা। যাই হোক, তাহলে খানারও কিছু সুন্নাত আছে। আপনার খানাটা আসবে, আগে দস্তরখান বিছান, দস্তরখান বিছাবার পরে আপনি 2 হাত ধোন, 2 হাত ধোয়ার পরে দোয়া পড়েন। হ্যাঁ, দোয়া পড়ার পরে আপনি 1 চিমটি লবণ খান। লবণ খাওয়ার পরে খানার আগে পানি খান। সুবহানাল্লাহ। খানার আগে পানি খান, এরপরে খানার প্লেটে ছোট ছোট লোকমা দিয়া মাথাকে নিচু কইরা সুন্দরভাবে আপনি সুন্নাত তরিকায় বসে খানা খান। সুন্নাত তরিকায় কয়টা সূরা? 3টা সূরাতে সুন্নাত তরিকায় বসা। 1 নম্বর হচ্ছে দোনোটা হাঁটু উঠাইয়া বসা, 2 নম্বরে দোনো হাঁটু নামাজের মতো বিছাইয়া দেওয়া, 3 নম্বরে 1 হাঁটু উঠাইয়া বসা। এই 3টা সূরাত আবার 3টা নিয়ম আছে। আপনি নামাজের সূরাতে সবসময় বসার চেষ্টা করবেন। এরপর আপনি যখন খানা খাইতে যাবেন 2টা হাঁটু উঠাইয়া বসবেন। আচ্ছা বলেন তো, ইমাম সাহেব যদি 2টা হাঁটু উঠাই আপনাদের সামনে খানা খায়, ইমাম সাহেবের কোনো বিবেক বুদ্ধি নেই কি? এই কথা বলবো না যে ভদ্রতাই ছিলেন যে 2টা হাঁটু উঠাইয়া খানা খাইতে বসছে, অথচ রাসূল বলতেছে 2টা হাঁটু যখন উঠাইয়া তুমি খানা খাবে, ইচ্ছা হইলেও বেশি খানা খাওয়া যাবে না। সুবহানাল্লাহ। ইচ্ছা হইলেও আপনি বেশি লোক পেটে নিতে পারবেন না, যতটুকু সীমা ততটুকু নিতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। এই জন্য খানার ভিতরেও 1 ভাগ খালি রাখতে বলছে, 1 ভাগ খানা খাইতে বলছে, আর 1 ভাগ পানি খাওয়ার জন্য রাখতে বলছে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে খানা যদি খাই, ওয়াসওয়াতুন হাসানা, রাসূলের আদর্শকে যখন আমি সব জায়গায় আমার জীবনের সাথী বানায় নিব, আল্লাহ তাআলা আমাদেরকে শেফা দান করবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের সুন্নাত, আমাদের রবিউল আউয়াল মাস আমাদের কমিটিরা করবে ইনশাআল্লাহ, আপনারা করবেন, সহযোগিতা করবেন, যে আমরা রাসূলের জন্য একটা স্বপ্নে সবাই নেতার জন্য করি কি করি না? যেমন জিয়ার জন্য জিয়ার সৈনিকেরা পাগল হয়ে যায়, জীবন দিয়া। বুঝতেছেন? জামাতের নেতার জন্য যা বলে হেঁটে মানি, আওয়ামী লীগ নেতার জন্য আওয়ামী লীগ যা বলে ওইটা মানি, চরমনাই নেতার জন্য চরমনাই যা বলে ওইটা মানি। তাহলে আমার সবার উপরে নেতাকে বলেন নবী মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শ, তার জীবন, তার কিছু কথা, কিছু নসিহত, কিছু আলোচনা শোনা দরকার আছে না? জুমার দিনে করা যায় না? একটা দিন আমরা তার ভালোবাসায়, তার জন্য আমরা একটা নির্ধারণ করে আমরা আলোচনা মাহফিল, দোয়া মাহফিল, মিলাদ মাহফিল করলে তো আমাদের অসুবিধা নাই। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করে, বলেন আমিন। রাসূলের ভালোবাসা আমাদের সকলের অন্তরে জায়গা করে দেন, সকলে বলেন আমিন। রাসূলের সুন্নাতকে সকল ক্ষেত্রে মানার তৌফিক আমাদের দান করে, বলেন আমিন। রাসূল বলছেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নাতকে তোমরা ভালোবাসো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কেউ যদি আমার সুন্নাতকে ভালোবাসলো, সেজন্য আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ বলেন। আর কেউ যদি আমার নবীকে ভালোবাসলো, তো সে তার স্থান কোথায়? কথা বলেন না কেন? কোথায় কোথায়? সরাসরি জান্নাতে। এই জন্য রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে সকলকে জায়গা করে দেখ, সকল বলেন আমিন। রবিউল আউয়াল মাসের সমস্ত বরকত এবং ফাজাইল সব কিছু আমাদের আল্লাহ দান করে দেখ, সকল বলেন আমিন।